এই বুজুর্গ মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে জমায়েত হয়েছেন কিংবা হতে চলেছেন। আল্লাহু আযজা ওয়া জাল্লা আমাদের উপস্থিতি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। সবাই বলি আমিন। আর জোরে বলি আমিন। সম্মানিত হাজির کرام, আপনাদের খেদমতে এলানো হয়েছে গত জুমায় আপনাদের খেদমতে আলোচনা পেশ করেছিলাম কারবালার পরবর্তী প্রেক্ষাপট নিয়ে, এবং সাথে সাথে এও এলান হয়েছে যারা সৈয়দুল শুহাদা, ইমাম শুহাদা, সৈয়দুল কারবালা, দস্তে কারবালা হুজুর সৈয়দ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল এবং শহীদের পিছনে যাদের হাত ছিল তথা ইয়াজিদ বাহিনীর পরিণতি সম্পর্কে, এবং তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে যে তাণ্ডব চালিয়েছিল সে সম্পর্কে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছিলাম এবং এলান করেছিলাম। তাই আপনাদের খেদমতে এই বিষয়ের আলোকে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের বরকত, হাদিসে পাকের ফয়জ বরকত আমাদেরকে হাসিল করার এবং কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনে আমাদের আমল দুরুস্ত করার আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত হাজির کرام, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমাটা হলো সূরাতুল আহজাব। কোন সূরা? একটা সূরার নামকরণ করেছেন আল্লাহ আহজাব নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 57 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিণতি সম্পর্কে খুদ নিজেই ঘোষণা দিয়েছেন। আমি সহসরণবাটুকু আপনাদের খেদমতে আরজ করছি। সবাই একটু মহব্বতের আওয়াজ দেবেন বরকত হাসিলের জন্য। বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আহজাব 57 আয়াতে আল্লাহ বলেন, 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে বিদ্যমান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ও আমার বান্দারা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের শিক্ষার জন্য আমি বলে দিচ্ছি, আমার মেহবুব নবীর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিবে, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর দুনিয়ার মধ্যে লানত, আল্লাহর অভিসম্পাত তাদের উপর পতিত হবে। ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, এবং আখিরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর অভিশাপ দিবেন এবং লাঞ্ছনাদায়ক। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের জন্য দুনিয়ার মধ্যে শাস্তি এবং আখিরাতের মধ্যে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। এই আয়াতের সহজ সরল বাক্য হলো, যারা আল্লাহ বলেন নিশ্চয় বোঝায় কোনো কাজকে, কোনো কথাকে গ্রান্টেড করার জন্য আমরা জায়গা জমিয়ে দলিল করে স্ট্যাম্পের মাধ্যমে, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইন্না ব্যবহার করেছেন কি জন্য? কোনো কথাকে
সাব্যস্ত করার জন্য, বোঝার জন্য এবং বিশ্বাস করার জন্য। ইন্না জোর দিয়ে বলেন, নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেবে তাদের উপর আল্লাহ লানত, তাদের উপর আল্লাহর অভিশাপ, তাদের উপর আল্লাহর গজব, এবং দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে, দুনিয়ার মধ্যে থাকবে তাদের উপর শাস্তি এবং আখিরাতের মধ্যে আল্লাহর মহা শাস্তি তাদের জন্য রয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাসূলকে যারা কষ্ট দিয়েছে তারা দুনিয়ার মতো শাস্তি পেয়েছে, ঠিক না ঠিক? এবং আখিরাতের মধ্যে তারা শাস্তি পাবে। দুনিয়ার মধ্যে পেয়েছে এবং কবরের মধ্যে পাচ্ছে যারা চলে গিয়েছে দুশমন রাসূল, এবং কিয়ামতের ময়দানেও তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দিবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর নারাজ থাকবে, অসন্তুষ্ট থাকবে, তার উপর রাগান্বিত থাকবেন। দেখুন, যে ব্যক্তির উপর আল্লাহ রাগান্বিত হবেন, কোনো পিতা মাতা যদি সন্তানের উপর রাগান্বিত হয়, তাহলে কোনো সন্তান যদি অপরাধ করে তাহলে পিতামাতা তাকে কি করে? শাস্তি প্রদান করে, ঠিক না ঠিক? এটা তো বাবা দুনিয়ার শাস্তি, কিন্তু আল্লাহ যে শাস্তি দিবেন এটা তো কিয়ামতের শাস্তি, ভয়াবহ শাস্তি। আমরা পিতামাতা বা উস্তাদগণ হালকা প্রহার করে সন্তান, স্টুডেন্ট, ছাত্র ছাত্রী যখন যদি অপরাধ করে, অপরাধ থেকে ফিরে আনার জন্য, সে অপরাধ আর না করার জন্য হালকা কি করেন? ভয়ভীতি লাগান, হালকা প্রহার করে, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির উপর রাগান্বিত থাকবেন, ওই ব্যক্তির উপর সন্তুষ্ট থাকবেন এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ প্রস্তুত করেছেন। এবং একদল ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, এ হতভাগে টেনে টেনে হিঁচড়ে হিঁচড়ে জাহান্নামের অগ্নিশিখা, জাহান্নামের শিকল তার হাত পা বেঁধে তাকে হেঁচড়ে হেঁচড়ে তুমি জাহান্নামে নিক্ষেপ করো। জোরে বলো নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছেন এরকম ব্যক্তি আছে না নাই? এরকম ব্যক্তি আছে। আমি গত জুমায় আলোচনা করেছিলাম সৈয়দুশ শুহাদা, ইমামুশ শুহাদা, দস্ত কারবালা হুজুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, আহলে বাইতগণ, আহলে বাইতের সদস্য প্রায় 25 জন কুফা থেকে দামেস্ক থেকে কারবালার প্রান্তর হয়ে তারা মদিনা শরীফের মধ্যে গিয়েছেন। এতটুকু আলোচনা করেছিলাম সংক্ষেপে, যেহেতু জুমার সময় সংক্ষিপ্ত সময়, বিস্তারিত বলার এখানে সুযোগ নেই। ইম্পর্টেন্ট যেগুলো আমাদের শিক্ষা অর্জন করা দরকার সেগুলো আপনাদের খেদমতে প্রেজেন্টেশন করছি। আপনি একটু মনোযোগ দিয়ে এগুলো শ্রবণ করে এবং নিজের আমল ঈমান মজবুত করার চেষ্টা করবেন। সম্মানিত হাজরিন কিরাম, প্রথমেই মদিনা শরীফের মধ্যে আমার নবীজি রওজা শরীফের মধ্যে গিয়ে যিনি কালাতিবাদ করেছেন, খন্দন করেছেন এবং কারবালার ঘটনা বর্ণনা করেছেন, তিনি আর কেউ নয়, হযরত সাইয়্যিদুনা যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা, ঠিক না বেঠিক? উনি অসুস্থতার কারণে যুদ্ধ করার জন্য অনুমতি পান নাই। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা ধারা হযরত যাইনুল আবেদিনের সিলসিলায় আল্লাহর হাবিবের নসল পাক এবং আহলে বাইতগণ কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে, ঠিক না বেঠিক? আমার নবীজি যখন বর্ণনা দিচ্ছেন তখন নবীজি বললেন, আমি আর সহ্য করতে পারছি না ও আমার যাইনুল আবেদিন, আমি নিজেই সশরীরে কারবালার প্রান্তরে উপস্থিত ছিলাম। যেরকম আল্লাহু আকবার। এরপরে ইয়াজিদ বাহিনীরা তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপরিবারকে
তারা কতল করে ক্ষান্ত হন নাই। ইয়াজিদ অনেক অপরাধ করেছে, তার মধ্যে বড় বড় অপরাধগুলোর মধ্যে তিনটা কিতাবের মধ্যে এসেছে। এক নাম্বার, হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপরিবারকে তারা হত্যা করেছিল, শহীদ করেছিল। এটা এক নাম্বার বড় অপরাধ। দ্বিতীয় নাম্বার অপরাধ করেছিল, সে মদিনা শরীফের মধ্যে আক্রমণ করেছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং মদিনা শরীফের মধ্যে আক্রমণ করেছে, এতটুকু ক্লান্ত হয় নাই। এরপর তৃতীয় নাম্বার বড় অপরাধ করেছিল, মক্কা শরীফের মধ্যে প্রায় 2 মাস পর্যন্ত আক্রমণ করেছিল। এগুলো বড় বড় অপরাধ। এবং ছোটখাটো যেগুলো অপরাধ, এই বড় অপরাধ চেয়ে যেগুলো অপরাধ, এগুলো হচ্ছে মদ্যপান, জানা ব্যভিচার এবং হালালকে হারাম করা, হারামকে হালাল বানিয়ে দেওয়া, নর্তকে নিয়ে পড়ে থাকা, এভাবে অনেকগুলো অপরাধ তার মধ্যে লিপ্ত ছিল, তার মধ্যে বিদ্যমান ছিল। এরপরে মদিনা শরীফের মধ্যে মুসলিম বিন উকবা নামক এক ব্যক্তিকে সৈন্য প্রধান, সেনাবাহিনীর প্রধান করে, সৈন্যদের প্রদান করে মদিনা শরীফের মধ্যে আক্রমণ করার জন্য পাঠিয়ে দিলেন। প্রায় কিতাবের মধ্যে আসে, খুতবাতে মুহররমের মধ্যে এসেছে, শামাইলে কারবালার মধ্যে এসেছে এবং বিশেষ করে আরো বড় বড় কিতাবের মধ্যে দুরুল মুখতারের মধ্যে এসেছে। প্রায় 12,000, মতান্তরে 22,000 সৈন্য। এক রাওয়ায়াতের মধ্যে এসেছে 12,000, আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছে 22,000 সৈন্যের প্রদান করে মুসলিম বিন উকবাকে ইয়াজিদ দামেস্ক থেকে মদিনা শরীফের মধ্যে পাঠিয়ে দিলেন, মদিনা শরীফের মধ্যে আক্রমণ করার জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলিম বিন উকবা তার 12,000 সৈন্য বা মতান্তরে 22,000 সৈন্যদেরকে নিয়ে মদিনা শরীফের মধ্যে প্রবেশ করেছে। মদিনা শরীফের মধ্যে প্রবেশ করে মদিনা শরীফের বড় বড় সাহাবী এবং ছোট সাহাবী, মদিনা শরীফের সাহাবীগণ, আমার নবীর প্রাণপ্রিয় সাহাবী, প্রায় 10,000 সাহাবীকে শহীদ করেছে এবং 3,000 আহলে বাইতের সদস্য নরমণি মদিনাবাসী মহিলাদেরকে ইজ্জত হরণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং শুধু এতটুকু করে ক্ষান্ত হয়নি, মদিনা শরীফের মধ্যে এমনভাবে তাণ্ডব চালিয়েছিল, ছোট বড় কাউকে রেহাই দেয়নি এবং ছোট ছোট মাসুম বাচ্চাকে পর্যন্ত তারা হত্যা করেছিল। ইয়াজিদের আহ্বানের নেতৃত্বে মুসলিম বিন উকবা সে কি করলো, মদিনা শরীফের মধ্যে আজান ইকামত নামাজ দোয়া বন্ধ করে দিল। মদিনা শরীফের মধ্যে যারা বিদেশি মানুষ ছিল তাদেরকে অনেককে মারধর করেছে, আবার অনেককে দেশ থেকে বিতাড়িত করেছে, মদিনা শরীফ থেকে বের করে দিয়েছে। এভাবে এমনভাবে লুণ্ঠন করেছিল। শুধু তাই নয়, মসজিদে নববীতে তাদের ঘোড়া গাধা ওগুলো বেঁধে মসজিদে নববীকে অপবিত্র করেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। মসজিদে নববীর মধ্যে এমনভাবে তারা তাণ্ডব চালিয়েছে, ঘোড়া গাধার মলমূত্র এগুলো পতিত হলো এবং নারীদেরকে, পর্দাশীল নারীদেরকে এবং খাওয়াতিন মা বোনদেরকে তারা হালাল মনে করে ব্যভিচারে লিপ্ত হয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার মদিনা শরীফের মধ্যে আক্রমণ করে সে চলে যাচ্ছে মক্কা শরীফের দিকে, রওনা দিয়েছে। মক্কা শরীফ আক্রমণ করবে, মক্কা শরীফ আক্রমণ করবে। মুসলিম বিন উকবার নেতৃত্বে মদিনা শরীফ তাণ্ডব চালিয়ে সে চলে যাচ্ছে। প্রতিমধ্যে একজন মহিলার সন্তানকে সে হত্যা করেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই মহিলা উম্মে জিয়াদ ইবনে আব্দুল্লাহ, এই মহিলা শপথ করেছিল, এ জালেম, খমভক্ত,
আমার যদি সুযোগ হয় আমি শপথ করেছি আমি তোমাকে আগুনে জ্বালিয়ে ফেলবো, আগুনে চারকান করে ফেলবো। এ জালেম, আমার যদি সাধ্য হতো, আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে তুমিও মুসলিম বিন উকবাকে তোমাকে আমি হত্যা করে আগুনে ছাই করে দিতাম। আমার যদি সুযোগ হয় তাহলে তোমাকে সে শাস্তি আমি প্রদান করব। এরপরে সে যখন কিছু দূর গেল, সে রোগাক্রান্ত হয়ে, হঠাৎ অসুস্থ হয়ে রোগাক্রান্ত হয়ে সে মারা গেল। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। সে মারা যাওয়ার পরে এখন তাকে প্রতিমধ্যে দাফন করতে হচ্ছে। প্রতিমধ্যে যখন দাফন করছে, তার খবর উম্মে ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ উনি খবর পেয়েছে মুসলিম বিন উকবা প্রতিমধ্যে নিহত হয়েছে, তার অসুস্থ হয়ে সে মৃত্যুবরণ করেছে। এই খবর যখন পেয়েছে উম্মে ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ তাড়াতাড়ি তার কয়েকজন সঙ্গী সাথীদেরকে নিয়ে রওনা দিলেন। এই জালেম সম্ভক্তকে আমি যে শপথ করেছি, আল্লাহ হয়তো আমার এই শপথ কবুল করেছে, আমি তাকে অবশ্যই শাস্তি প্রদান করব। এখন তার খবরের মধ্যে যখন চলে গেলেন, তখন তো খবরও ভালো মতো দিতে পারে নাই। এই সম্ভক্ত জালেম তার শাস্তি দুনিয়ার মধ্যে হয়ে গেল, এমন রোগাক্রান্ত হয়ে গেল, হঠাৎ মৃত্যু হয়েছে। এবং তাকে যখন গর্ত খনন করে যখন গর্তের উপর মাটি চাপা দেওয়া হয়েছে, ওই মহিলা গিয়ে পৌঁছলেন। পৌঁছার পরে আমি যে আল্লাহর কাছে শপথ করেছি, এই শপথ অবশ্যই আল্লাহ কবুল করেছে, আমার থেকে এই শপথ পালন করতে হবে। তার সঙ্গী সাথীদেরকে বললেন, এই খবর খনন করো। খবর খনন করার প্রথমেই মাথার দিক দিয়ে খবর খনন করা শুরু করলো। যখন মাটি সরালো, দেখতে পেল একটা সাপ তার নাকের ভিতর দিয়ে ঢুকছে, প্রবেশ করছে, আবার বের হচ্ছে। এভাবে তাকে মুখমণ্ডলে দংশন করছে। জোরে বলেন আল্লাহু আকবার। দেখুন, খবর দিতে না দিতে তার শাস্তি শুরু হয়ে গেল। এখন আবার সঙ্গী সাথীদেরকে বলল, পায়ের দিকে তোমরা মাটি সরাও। দেখা গেল পায়ের দিক থেকে মাটি সরানোর পরে দেখা গেল ওই দিকেও আরেকটা সাপ পেঁচিয়ে পেঁচিয়ে পা থেকে শুরু করে তার মুখমণ্ডল পর্যন্ত তাকে দংশন করছে এবং পায়ের দিকে তাকে দংশন করছে। এখন মহিলা চিন্তার মধ্যে পড়ে গেল। সঙ্গী সাথীরা বলল, আপনার থেকে শাস্তি দিতে হবে না, তার শাস্তি এখন থেকে শুরু হয়ে গেল। জুড়ে বলুন আল্লাহু আকবার। এরপরে মহিলা ক্ষান্ত হচ্ছে না, শান্তি পাচ্ছে না। আমি আল্লাহর কাছে শপথ করেছি এবং আমার শপথ পূরণ করতে হবে। ও সঙ্গী সাথীরা শোনো, তোমরা একটু দাঁড়াও, আমি 2 রাকাত নামাজ করে আল্লাহর কাছে দোয়া করি। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, আমাকে সুযোগ দান করুন, আমি এই সম্ভক্ত জালেমকে আমি আগুনে পুড়ে সারকার করে দিব। ওগো আল্লাহ, আপনার এই নিযুক্ত সাপগুলো সরিয়ে দিন, আমি এই সম্ভক্তকে আমি জ্বালাবো, আমি শাস্তি প্রদান করব। এভাবে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, নামাজ পড়ে ফরিয়াদ করার পরে এবং দেখা গেল ওই সাপ এখনো বিদ্যমান। একটা লাঠি নিলেন, লাঠি নিয়ে একটু সাপের শরীরে একটু নাড়া দিলেন, সাথে সাথে সেই সাপগুলো চলে গেল। ওই সম্ভক্ত জালেমকে কবর থেকে তুলে ওই মহিলা আর দেরি করার নাই, আগুনে তাকে জ্বালিয়ে সারকার করে দিয়েছিল। দেখুন, ইয়াজিদ বাহিনীর পরিণতি দুনিয়ার মধ্যে হয়েছে এবং আখিরাতের মধ্যে হবে। এবং খবরের মধ্যে হচ্ছে তাকে আগুনে, দুনিয়ার আগুনে জ্বালানো হয়েছে, কিন্তু এখনও তো আখিরাতের আগুন থেকে গিয়েছে। ঠিক না বেঠিক? বাকি রয়েছে জাহান্নামের আগুন, তাকে জ্বালাবে। জাহান্নামের যত নিম্ন স্তর রয়েছে, ওই নিম্ন স্তরের মধ্যে তাদের স্থান। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে ওই মহিলা শান্ত হলেন এবং চলে গেলেন। হুসাইন ইবনে নুমাইরকে সেনা প্রদান করে ইয়াজিদের কাছে যখন খবর পাঠালেন,
ইয়াজিদ বলল, মুসলিমদের উকবা মৃত্যুবরণ করেছে, কি হয়েছে? নোমাইরকে তোমরা সেনা প্রদান করো। হুসাইন ইবনে নোমাইর ওনাকে সেনা প্রদান করে মক্কা শরীফের দিকে চলে গেলেন। মক্কা শরীফের মধ্যে গিয়ে তখন মক্কা শরীফের মধ্যে ছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি। সুবহানাল্লাহ। যখন ইমাম হুসাইনের শাহাদাতের কথা জানতে পেরেছিলেন, তখন ওই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সঙ্গী সাথীদেরকে বললেন এবং মক্কা মদিনা শরীফের মধ্যে ছড়িয়ে দিলেন, আমরা ইয়াজিদের কথা আমরা মান্য করব না, আমরা আলাদা হুকুমত জারি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনারা তৎকালীন সাথে সাথে পদক্ষেপ নিলেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবং ইয়াজিদের কথা তারা প্রত্যাখ্যান করে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আলাদা হুকুমত উনি জারি করলেন। মক্কা শরীফ এবং মদিনা শরীফ তার হুকুমতে পরিচালিত হতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন হুসাইন বিন নুমাইর যখন মক্কা শরীফ থেকে রওনা দিলেন, রওনা দেওয়ার পরে সে খবর যখন জানতে পারলেন, আব্দুল্লাহ বিন জুবাইর জানতে পারলেন, সাথে সাথে মক্কা শরীফের বেষ্টনী দিয়ে ঘেরাও করলেন যেন তারা আক্রমণ করতে না পারে। এমনভাবে তাদের সৈন্য তো বেশি, ইয়াজিদ বাহিনীর সৈন্য বেশি, আর মুসলমানদের সৈন্য মাত্র কম, মাত্র কয়েক হাজার। যাই হোক, তারা আক্রমণ করতে লাগলো। তারা যখন মক্কা শরীফের হেরামার ভিতর যখন প্রবেশ করতে পারল না, তখন তারা কি করলো? পরের দিন আবু কুবাইসের পাহাড়ের উপর থেকে তারা মিনজানিক একটা মেশিনের মাধ্যমে তারা পাথর দিয়ে আগুন নিক্ষেপ করতে লাগলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা মিনজানিক নামক মেশিনের মাধ্যমে তারা আক্রমণ করতে লাগলো। আক্রমণ করতে করতে এক পর্যায়ে ওই অগ্নিকুণ্ড পাথর কাবা শরীফের গিলাফের মধ্যে পড়ে কাবা শরীফের গিলাফ জ্বালিয়ে ছারখার করে দিল। এবং ইমাম এবং আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিল দুম্বা, ওই দুম্বার শির মক্কা শরীফের পাশে ছিল, ঝুলানো ছিল তাবরুক হিসাবে। ওই তাদের ইয়াজিদ বাহিনীর আক্রমণের ফলে ওই শিন পর্যন্ত জ্বলে ছারখার হয়ে গিয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এভাবে তারা আক্রমণ করতে করতে প্রায় 2 মাস পর্যন্ত আক্রমণ করেছিল, সংক্ষেপে বলতে হচ্ছে। এরপরে হঠাৎ করে দেখা গেল, খবর আসলো ইয়াজিদ মৃত্যুবরণ করেছে। ইয়াজিদ কি করেছে? মৃত্যুবরণ করেছে। এই খবর যখন তারা পেল, তারা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে এদিক সেদিক দিক বিদিক ছুটাছুটি করতে লাগলো। ছুটাছুটি করতে করতে এক পর্যায়ে তারা দুর্বল হয়ে, তারা পরাজিত হয়ে তারা চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে মার দিলেন দেখুন। হস্তি বাহিনী থেকে আল্লাহ কাবা শরীফ রক্ষা করেছিল আবাবিল ফাকির মাধ্যমে। ঠিক না ঠিক? সূরা ফিল এটা স্পষ্ট রয়েছে সূরা ফিলের মধ্যে। যাই হোক, ওদিকে যাচ্ছি না। তাহলে আল্লাহ পাক ইয়াজিদের মৃত্যু কিভাবে দিলেন? সে বড় বড় যে অপরাধগুলো করেছে, যে মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যে তার হুকুমতে, তার অর্ডারে সৈন্য পাঠিয়ে এমনভাবে সে আক্রমণ করেছিল, এমন অপরাধ করেছিল। আমি বলেছিলাম 3টা বড় অপরাধ। 1 নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে আরেকটা মদিনা শরীফের মধ্যে আক্রমণ করেছিল, মদিনা শরীফের পবিত্রতা নষ্ট করেছিল এবং কাবা শরীফের মধ্যে আঘাত করেছিল। কাবা শরীফের মধ্যে আঘাত করার পরে কাবা শরীফ কষ্ট পেয়েছিল। ঠিক না ঠিক? আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই সর্বপ্রথম ঘর এই কাবা শরীফ। আমি এই কাবা শরীফ আমার ঘর হিসেবে আমি মনোনীত করলাম এবং আমার এই ঘরের মধ্যে যারা আসবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানব জাতির হেদায়েতের স্থান হলো কাবা শরীফ। ঠিক না ঠিক? সেই কাবা শরীফের মধ্যে সে ইয়াজিদ বাহিনীরা 2 মাস পর্যন্ত লাগাতার তারা আক্রমণ করেছিল। ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপরাধগুলোর কারণে
তাকে এমনভাবে তাকে শাস্তি দিলেন। কিতাবের মধ্যে এসেছে, দুরুল মুখতারের মধ্যে বিস্তারিত এসেছে, 1 নম্বর শাস্তি তাকে দিলেন, তার থেকে এমন একটা রোগ হয়েছিল, সে মৃত্যুবরণ করার পূর্বে সে পিপাসিত হয়ে মৃত্যুবরণ করেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি পান করতে দেন নাই, সেই জন্য আল্লাহ পাক তাকে তার ইন্তেকালের পরে তাকে পানি বন্ধ করে দিয়েছিল। সে যখন পানি খায়, পানি পান করে, তার এই গলা দিয়ে আর গলার পরে আর সে পানিগুলো যায় না, সে পানিগুলো বের হয়ে যায়, বমির মাধ্যমে বের হয়ে যায়, আর ভিতরে প্রবেশ করতে পারে না। এভাবে পানি শূন্যতার কারণে সে মৃত্যুবরণ করেছে। সে পানি পান করে নাই, পানি পান করতে পারে না, তো কি পান করেছে? যে কয়েকদিন বেশি ছিল, বেশি দিন বেশি ছিল না, 61 হিজরিতে ঘটনা হয়েছিল, সে 62 বা মতান্তরে 63 হিজরিতে তার ইন্তেকাল হয়েছে, তার মৃত্যুবরণ হয়েছে। ঠিক না বেঠিক? কিতাবের মধ্যে পায় ক্ষমতা কই দিন। একটা কথা আছে সিটাঙ্গের ভাষা, বাঘের বল 12 বছর। ঠিক না বেঠিক? এখন তো 12 বছর তাকে ক্ষমতা দেন নাই, মাত্র 1-2 বছরের মধ্যে আল্লাহ পাক তাকে তার শাস্তি দুনিয়ার মধ্যে দিয়েছিল। এবং আরেকটা শাস্তি কিতাবের মধ্যে এসেছে, আরেকটা শাস্তি হলো, সে বেশিরভাগ বানর নিয়ে খেলাধুলা করত। সম্ভক্ত জালেম কি করত? বানর নিয়ে খেলাধুলা করত। সে এক জায়গায় ঘোড়া নিয়ে বানর নিয়ে খেলাধুলা করার জন্য সে যখন বের হলো, এবং ঘোড়া থেকে যখন সে ঘোড়ার উপর আরোহণ করে যখন যাচ্ছিল, ঘোড়া তাকে এমনভাবে একটা আঘাত করলো, ঘোড়া ঝাঁকুনি দিল, ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে সে পড়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। এবং তার পা ওই গুড়ার মধ্যে যে এই পা রাখে, পা দানিতে, ওখানে তার পা লেগে ওই পুরা তো দৌড়তে দৌড়তে যাচ্ছে, এবং তাকে হেসড়ে হেসড়ে নিতে নিতে সে একদিকে পাথরের দিকে আঘাত পায়, আর একদিকে মাটির মধ্যে আঘাত পায়। এভাবে তাকে হেসড়ে হেসড়ে গুড়া নিহত করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে তার শাস্তি কীভাবে হয়েছিল দেখুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কষ্ট দিয়েছে, আল্লাহ পাক থেকে সহ্য হয় নাই। ঠিক না বেঠিক? সহ্য হয়েছে? সহ্য হয় নাই। আল্লাহ পাক সেজন্য তো বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ আর রাসূলকে যারা কষ্ট দিবে, তাদের শাস্তি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাদের শাস্তি দুনিয়ার মধ্যে দিয়ে দিব, এবং আখিরাতের মধ্যেও তাদের শাস্তি আমি প্রস্তুত করে রেখেছি। ঠিক না বেঠিক? কোরআন পাক অস্বীকার করতে পারবে কেউ? অস্বীকার করা যাবে না। তাহলে সে পানি পান করতে পারে নাই, এবং সে কয়েকদিন যে বেঁচে ছিল, মদ পান করে মাতাল অবস্থায় সে কয়েকদিন বেঁচে ছিল, এবং গোড়া থেকে পতিত হয়ে গোড়া নিক্ষেপ করে, এবং গোড়া হেসড়ে হেসড়ে তার মৃত্যুবরণ হয়েছিল। জোরে বলুন আল্লাহু আকবার। এভাবে তার যখন মৃত্যুর খবর ওই ইয়াজিদ বাহিনীরা শুনল, হুসাইন ইবনে নুমাইর এবং তারা দিক বিদিক ছুটাছুটি করে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়যুক্ত হলেন, এবং কাবা শরীফ আল্লাহ রক্ষা করলেন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজী কেরাম, এরপরে সংক্ষেপে বলতে হচ্ছে, এরপরে মুক্তার আল সাকাফি প্রায় উনি 83 হিজরি বা 85 হিজরিতে উনি দামেস্কের গভর্নর হলেন, দামেস্কের দায়িত্ব পেলেন, উনি ক্ষমতার মধ্যে আসলেন। উনি আমার ইমাম হুসাইনের মহব্বতের লোক ছিলেন, এবং আহলে বাইতের মহব্বতের লোক ছিলেন। উনি একজন সাহাবীর সন্তান ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, উনি ক্ষমতার মধ্যে এসে উনি শপথ করলেন। শপথ কী করলেন? আমি যদি এই ক্ষমতার মধ্যে আসতে পারি, তাহলে একজন ইয়াজিদ বাহিনী আমি এই দুনিয়ার জমিনের মধ্যে থাকতে দিব না, সবাইকে আমি কতল করব। দেখা গেল প্রথমেই কতল করলেন আমর বিন সাদ, যে 22,000 সৈন্যের নেতৃত্ব দিয়েছিল, আপনাদের সামনে সংক্ষেপে বর্ণনা করেছিলাম। তাকে প্রথমেই আমর বিন সাদকে এমনভাবে মুক্তার আল সাকাফি এমনভাবে তাকে হত্যা করেছিল, হত্যা করে শুলিতে ঝুলিয়ে কুকুরকে খেতে দিয়েছিল। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে হুলি ইবনে ইয়াজিদকে কতল করেছে, এবং কতল করে, এবং এরপরে সীমা জিল জৌশন
এই দুইজনকে সিমাজুল জৌশন উনি আমার ইমাম হোসেনকে শহীদ করেছিল, গলা মুবারকের মধ্যে চাকু চালিয়েছিল। সেভাবেই মুক্তার আল সাকাফি সিমাজুল জৌশনকে ফেলে তার গর্দান সাথে সাথে 2 খণ্ড করে দিয়ে তলোয়ার চালিয়ে এবং এই মাথাগুলো মদিনা শরীফের মধ্যে পাঠিয়ে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের জন্য হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিলেন। দেখুন, এই মুক্তার আল সাকাফি সে ক্ষমতায় এসে একজন ইয়াজিদ বাহিনীকেও সে থাকতে দেন নাই। যারা বেঁচে ছিলেন প্রত্যেকের কিতাবের মধ্যে এসেছে, প্রত্যেকের শাস্তি দুনিয়ার মধ্যে হয়েছিল। মুক্তার আল সাকাফি যে শাস্তি দিয়েছিল ওগুলো তো শাস্তি গ্রহণ করেছে আল্লাহ মুক্তার আল সাকাফির মাধ্যমে শাস্তি প্রদান করেছিল। এবং মুক্তার আল সাকাফির নেতৃত্ব যখন শেষ হয়েছে, এরপরে যারা বেঁচে ছিল ইয়াজিদ বাহিনী সৈন্য, আহলে বাইতের বিদ্বেষ পোষণকারী যারা বেঁচে ছিল, তাদের শাস্তি যে কোনোভাবে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে দিয়ে দিলেন। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজির کرام, আর সামনে যাচ্ছি না, যে একটা হাদিস পাক আপনাদের খেদমতে আরজ করি। এই হাদিস পাক হাকিমের মধ্যে এসেছে, আল মুস্তাদরাক আল হাকিম। এই হাদিস পাক হলো ওয়ান ইবনে আব্বাস, হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রওয়ায়াত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফালাউ আন্না রাজুলান সাফানা বাইনা রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়াল্লাহু ওয়া হুয়া মুওকিদুন লি আহলি বাইতি মুহাম্মদ দাখালান নার। জোরে বলুন আল্লাহু আকবার। এই হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি কাবা শরীফের পাশে যে হাজরে আসওয়াদ রয়েছে এবং মাকামে ইব্রাহিম রয়েছে, এই দুই মধ্যবর্তী স্থানে নামাজ পড়লে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, নামাজ পড়লে নামাজ কবুল হয়। এবং বলা হচ্ছে, যদি ওই ব্যক্তি হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম মধ্যবর্তী স্থানে নামাজ পড়ে এবং রোজাও রাখে, ওই ব্যক্তি যদি আহলে বাইতের বিদ্বেষ পোষণকারী হিসেবে যদি মৃত্যুবরণ করে, তাহলে সোজা কোথায় যাবে? দাখালান নার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের বিদ্বেষ পোষণকারী এবং আমার নবীর বিদ্বেষ পোষণকারী হয়ে যদি ইন্তেকাল করে, সোজা যাবে দাখালান নার, জাহান্নামে নিক্ষেপ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহর নবী হাদিস পাকের মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন। তাহলে বোঝা যায় কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়েছে, আহলে বাইতকে কষ্ট দিয়েছে, তাদের শাস্তি দুনিয়ার মধ্যে হয়েছে এবং আখিরাতের মধ্যেও তাদের শাস্তি হবে। ঠিক না বেঠিক? তা আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমরা আহলে বাইতের মহব্বতওয়ালা হব এবং আহলে বাইতের বিদ্বেষ পোষণকারী যারা, তাদের সাথে আতাত করব না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। যদি সম্পর্ক থাকে তাহলে তাদের সাথে আপনার হাসর নাসর হবে। ঠিক না বেঠিক? আর যদি আহলে বাইতের মহব্বতওয়ালা হতে পারেন, আহলে বাইতের মহব্বত এবং রসুলের মহব্বত, রসুল অনুসারী, আহলে বাইতের অনুসারী হয়ে যদি ইন্তেকাল করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামত আপনাকে দান করবেন। একটা নিয়ামত হলো আপনাকে শহীদ হিসেবে আল্লাহ গ্রহণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক আপনার সকল গুনাহ খাতা মাফ করে আপনাকে নেককার মুমিন হিসেবে আল্লাহ কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আপনার খবরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিয়োজিত করবেন এবং জিয়ারত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আপনি যখন ইন্তেকাল করবেন, তখন হযরতে আজরাইল আলাইহিস সালাম এবং মুনকার নকির প্রথমে আপনাকে হযরত আজরাইল আলাইহিস সালাম ঘোষণা দিবেন, ও বান্দা তুমি তো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যখন খবরের মধ্যে যাবেন, তখন মুনকার নকির আপনাকে বলবে, ও বান্দা আমি তোমাকে কি প্রশ্ন করব? তুমি তো আহলে বাইতে ওয়ালা, তুমি তো আহলে বাইতের মহব্বত ওয়ালা লোক, তুমি তো নবীর বংশধরকে মহব্বত করেছো, তুমি তোমার অন্তরে, তোমার কলবে নবীর মহব্বত দেখা যাচ্ছে, তোমাকে দেখা যাচ্ছে, তোমার চেহারা
দিয়ে নূর বাসতেছে, তোমার চেহারা দিয়ে বোঝা যাচ্ছে তুমি নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো জান্নাতি, তোমাকে কেমনে আমি প্রশ্ন করব, কেমনে আমি তোমাকে আযাব দিব? জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত এবং আহলে বাইতের মুহাব্বত, নবীর মুহাব্বত ওয়ালা হিসেবে আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। এবং যারা মিম্বরের মধ্যে, যারা ইউটিউবের মধ্যে, যারা ফেসবুকের মধ্যে, যারা ফেজের মধ্যে, যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা ইয়াজিদের গুণ কীর্তন করতে চায়, বুঝে নেবেন নিঃসন্দেহে তারা ইয়াজিদের লোক। ঠিক না ঠিক? তাদের সাথে কোনো আতাত নাই, তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। এটা হচ্ছে ঈমানের ফয়সালা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে একমাত্র হক বাতিলের পরিচয় দিয়ে দিলেন, নিজের জান দিয়ে দিলেন, কিন্তু ঈমান দেন নাই। ঠিক না ঠিক? আমাদেরও শিক্ষা দিয়েছেন, যদি কিয়ামত পর্যন্ত যদি হকের জন্য যদি জানও দিতে হয় তাহলে জান দিয়ে দিবা, তারপরও তোমরা ঈমান দিবা না। ঠিক না ঠিক? আমরা ঈমান দিব নাকি ঈমান রক্ষা করব? আল্লাহ পাক আমাদের ঈমান রক্ষা করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।